রাত তখন প্রায় শেষ, চারদিকে হালকা কুয়াশা। গ্রামের মাঝখানের সেই পুরনো আম গাছটা হঠাৎ অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। আর ঠিক তখনই বাঁচাও, একটা দুর্বল পাখির আওয়াজ ভেসে এলো, কিন্তু আশেপাশে কেউ ছিল না। পরদিন সকালেই পুরো জঙ্গলে খবর ছড়িয়ে পড়ল, আম গাছের চড়ুই পরিবারের সাথে নাকি অদ্ভুত কিছু ঘটছে। সেই আম গাছের একদম উপরের ডালে থাকতো ছোট্ট এক চড়ুই পরিবার, মা চিনি, বাবা টুনু আর তাদের দুই আদুরে বাচ্চা পিকু আর মিনি। বাইরে থেকে দেখলে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার ওরাই। সকাল হলেই বাসায় শুরু হতো দুষ্টুমি। আমি আজ বাবার সাথে খাবার আনতে যাব, পিকু ডানা ঝাপটাতো। না, কাল তুই গেছিস, মিনি রেগে বসে পড়ত। টুনু নাটকীয় গলায় বলতো, শান্ত হও সবাই, তোমাদের বাবা কিন্তু এই জঙ্গলের ফেমাস হিরো। চিনি হেসে বলতো, হ্যাঁ, হিরো না হলে প্রতিদিন গাছে ধাক্কা খেয়ে ফিরত। সবাই হেসে উঠত। তাদের হাসির শব্দে পুরো গাছটা যেন জীবন্ত হয়ে উঠত। কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল, প্রতিদিন রাত হলেই টুনু চুপচাপ দূরের অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে থাকত। চিনি একদিন জিজ্ঞেস করেছিল, কি দেখো ওদিকে? টুনু কয়েক সেকেন্ড চুপ থেকে বলেছিল, মনে হয় কেউ আমাদের দেখছে। চিনি কথাটা হেসে উড়িয়ে দিলেও সেদিন রাতে বাসার নিচে সত্যিই একটা কালো ছায়া দেখা গিয়েছিল। পরদিন সকাল, আকাশটা অস্বাভাবিক রকম মেঘলা। টুনু খাবার খুঁজতে বের হওয়ার আগে হঠাৎ বাচ্চাদের খুব শক্ত করে জড়িয়ে ধরল। যদি আমি দেরি করি, ভয় পাবি না, ঠিক আছে? চিনি অবাক হয়ে বলল, আজ এসব কথা বলছো কেন? টুনু শুধু হালকা হাসল, এমনি। তারপর সে উড়ে গেল। সেদিন দুপুর পার হয়ে গেল, বিকেলও শেষ হয়ে গেল, কিন্তু টুনু ফিরল না। আকাশ কালো হয়ে এলো, ভয়ঙ্কর ঝড় শুরু হলো। হঠাৎ দূরের জঙ্গল থেকে একটা কর্কশ আওয়াজ ভেসে এলো, আজ আর পালাতে পারবি না। চিনির বুক কেঁপে উঠল। সে নিচে তাকিয়ে দেখল, গাছের নিচে একটা ছেঁড়া পালক পড়ে আছে। ওটা টুনুর পালক। বাচ্চা দুটো ভয়ে কাঁদতে শুরু করলো। মা, বাবা কোথায়? চিনি কিছু বলতে পারল না, শুধু বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। বাসার সামনে কে যেন কিছু খাবার রেখে গেল, ধান, ছোট ফল আর পানি, কিন্তু আশেপাশে কেউ নেই। পরদিনও একই ঘটনা ঘটল, তৃতীয় দিনেও। পুরো জঙ্গলে গুজব ছড়িয়ে পড়ল, মৃত পাখির আত্মা নাকি ফিরে এসেছে। পিকু কাঁপা গলায় বলল, মা, বাবা কি ভূত হয়ে গেছে? চিনির নিজেরও ভয় হচ্ছিল, কিন্তু সে বাচ্চাদের জড়িয়ে ধরে বলল, না সোনা, তোমাদের বাবা ফিরবি। তারপর এলো চতুর্থ রাত। হঠাৎ বাসার নিচে ধপ করে একটা শব্দ হল। চিনি ভয়ে নিচে তাকালো। অন্ধকারের মধ্যে আহত একটা পাখি পড়ে আছে। সে দ্রুত নিচে উড়ে যেতেই থমকে গেল। টুনু! তার একটা ডানা আহত, শরীর কাদায় ভরা, নিঃশ্বাস খুব দুর্বল। চিনি কাঁদতে কাঁদতে বলল, তুমি কোথায় ছিলে? টুনু কষ্টে বলল, শিকারীর জালে আটকা পড়েছিলাম, অনেক চেষ্টা করে পালিয়েছি। কিন্তু খাবারগুলো কে রেখে যেত? টুনু ধীরে মাথা তুলল। দূরের শুকনো ডালে একটা কালো কাক বসেছিল। পুরো জঙ্গলে সেই কাককে সবাই ভয় পেত, কারো সাথে সে কথা বলতো না। কাকটা ধীরে বলল, ওকে আমি খুঁজে পেয়েছিলাম। চিনি অবাক হয়ে তাকিয়ে রইল। কাকটা আবার বলল, ও আহত ছিল, উড়তে পারছিল না, তাই প্রতি রাতে আমি খাবার রেখে যেতাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো। তখন সবাই দেখল, কাকটার একটা পা নেই। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, অনেক বছর আগে শিকারীরা আমার পরিবারও কেড়ে নিয়েছিল, তাই আর কাউকে একা কাঁদতে দেখতে পারি না। পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে চিনি বুঝল, সবচেয়ে ভয়ঙ্কর দেখতে প্রাণীর বুকেও সবচেয়ে গভীর ভালোবাসা লুকিয়ে থাকতে পারে। শেষ দৃশ্য, ভোরের সূর্য উঠছে, ঝড় থেমে গেছে।
টুনু ধীরে ধীরে আবার উড়তে শিখছে। পিকু আর মিনি খুশিতে আকাশে চক্কর দিচ্ছে, আর দূরের ডালি সেই একা কাকটা চুপচাপ বসে আছে। হঠাৎ পিকু আর মিনি উড়ে গিয়ে তার পাশে বসল। কাকটা অবাক হয়ে তাকালো। তারপর অনেক দিন পর প্রথমবার সে হাসল। ক্যামেরা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো, আর নিচে ছোট্ট সেই বাসাটা আবার হাসিতে ভরে উঠল।